আসসালামু আলাইকুম, কি অবস্থায় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা? সো তোমাদের জন্য একটা কিছুক্ষণ আগে পোস্ট করছিলাম যে এইচএসসি 24 ব্যাচের জন্য একটা দুঃসংবাদ আছে। তো ভাই, কি এমন দুঃসংবাদ যেটার কারণে আসলে এভাবে পোস্ট করা? তো চলো আমরা আর দেরি না করে শুরু করি আর কি। তো ভাইয়া, এইচএসসি 24 ব্যাচের যারা আসো তোমাদের জন্য আমি কিছু কথা আগে বলি। সেটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচের ভাইয়া মেইন লড়াইটা কাদের সাথে বলো তো? এইচএসসি 24 ব্যাচের মেইন লড়াইটা ভাইয়া এইচএসসি 25 ব্যাচের সাথে, তাই না? আচ্ছা। সো এইচএসসি তোমরা যারা এবার বছর অ্যাডমিশন দিছিলা, তোমরা কতজন অ্যাডমিশন দিছিলা? প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর মতো হচ্ছে। তোমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে টোটাল ধরলাম 1.5 লাখ শিক্ষার্থী অ্যাডমিশন দিছিলা। সো তার মধ্যে থেকে সবাই মিলে পাবলিকে চান্স পাইছো, মনে করো 50,000-এর মতো পাবলিকে সিট আছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি মিলে 50,000-এর মতো সিট আছে। বাকি যে 1 লাখ আছে তার মধ্যে থেকে কিন্তু মাত্র আবার মনে করো যে 30,000 ধরলাম, অনেক কমই ধরলাম, মাত্র 30,000 আর কি কি করবে, সেকেন্ড টাইম দিবে আর কি। ঠিক আছে, মাত্র 30,000 সেকেন্ড টাইম দিবে। এই 30,000-এর সাথে আবার কারা দিবে? এইচএসসি 25 ব্যাচ থেকে আবার কতজন দিবে? মনে করো 1 লাখের মতো দিবে আর কি। তো এই 1 লাখ আর এই 30,000 মিলে টোটাল 1,30,000 কি করবে এইচএসসি 25, মানে সেকেন্ড টাইম বা নেক্সট যে অ্যাডমিশন সেশনটা আসতেছে সেখানে প্রায় 1,30,000-এর মতো কিন্তু এক্সাম দিবে। সো এইচএসসি 24 ব্যাচের জন্য তো ভাই এটা শেষ অ্যাডমিশন টেস্ট, ওদের তো নেক্সটে পারবে না। সো এইচএসসি 24 কিন্তু কি করবে, জান পরান দিয়ে দিবে। বাট এইটাও মাথায় রাখবা, শুধু যে এটা এইচএসসি 24-এর জন্য লাস্ট যে বা লাস্ট ওয়ার এমন কিন্তু না, এটা কিন্তু এইচএসসি 25-এর জন্য শেষ সুযোগ। কেন এইচএসসি 25-এর জন্য শেষ সুযোগ? এইচএসসি 25 কি সেকেন্ড টাইম দিতে পারবে না? পারবে, কিন্তু সমস্যাটা কি জানো? এই যে তোমার এইচএসসি 25, মনে করো তোমরা তো এইচএসসি 24 এইচএসসি 25-এর সাথে লড়াই করতেছো, তাই না? সো একইভাবে এইচএসসি 25-এ তো ভাই সবাই চান্স পাবে না। সবাই লড়াই করবে কার সাথে? এইচএসসি 26-এর সাথে কিন্তু লড়াই করবে মেইনলি, তাই না? কারণ ওরা যখন সেকেন্ড টাইম দিবে তখন এইচএসসি 25 কার সাথে সেকেন্ড টাইম দিবে? এইচএসসি 25 ভেয়া এইচএসসি 26-এর সাথে কি করবে? এইচএসসি 26-এর সাথে কি করবে? তোমার সেকেন্ড টাইম দিবে মেইনলি, তাই না? এখন আসি হচ্ছে আমাদের মেইন যে টুইস্টটা, সেটা কি? এইচএসসি 26-এর হচ্ছে ভাইয়া ফুল সিলেবাস। ঠিক আছে, এইচএসসি 26-এর কি ফুল সিলেবাস, আর এইচএসসি 25-এর কি ভাইয়া শর্ট সিলেবাস। ওকে, সো এইচএসসি 26-এ যে অ্যাডমিশন টেস্টটা হবে, এই এইচএসসি 26-এ যে অ্যাডমিশন টেস্টটা হবে সেটা কিন্তু হবে ফুল সিলেবাসে। যার ফলে এইচএসসি 25 অ্যাডমিশন মানে যখন সেকেন্ড টাইম দিতে যাবে তখন কিন্তু এইচএসসি 25 অনেক বড় একটা ধাক্কা খাবে। ওদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না যে শর্ট সিলেবাস পড়ে ফুল সিলেবাসের ধকলটা নেওয়ার। তাই মনে করো এখন অ্যাডমিশন সিলেবাসটা শুরু হবে, মানে তোমাদের যারা সেকেন্ড টাইম দিয়েছো তোমাদের অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে। সো তোমাদের অ্যাডমিশন পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথে এইচএসসি 25-এর সাথে তো তোমাদের লড়াই হবে। সো 25-এর মাথায় কিন্তু এটা ভালো মতো বুঝে দেওয়া হবে বা ভালো মতো বোঝানো হবে যে এইটা তোমার লাস্ট চান্স, কারণ সেকেন্ড টাইম দিয়ে তোমার এইচএসসি 26-এর সাথে পারা কিন্তু খুবই কঠিন হবে আর কি। এইচএসসি 25-কে এটা বোঝানো হবে। সো তোমরা যারা এইচএসসি 24 আসো তোমরা বুঝতেই পারতেছো যে এইচএসসি 25-এর কিন্তু এটা একটা লাস্ট সুযোগ। তোমাদেরও যেমন একটা লাস্ট সুযোগ, এইচএসসি 25-এর জন্যও কিন্তু সেম একটা লাস্ট সুযোগ। তাহলে তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও বা এখন থেকে যদি শুরু না করো, এইচএসসি 25 যারা হচ্ছে তোমার হচ্ছে এখন অলরেডি কি করবে বলতো, অ্যাডমিশন মানে ওদের যে এইচএসসি পরীক্ষার পরপরই ওদের জন্য কিন্তু এটা ডু অ্যান্ড ডাই হয়ে যাবে। ঠিক আছে, ডু অর ডাই যেটা বলা হয়, যে ওরা যদি তোমার এবার না পারে নেক্সট বছর ওরা ফুল সিলেবাস, ওরা এইচএসসি পড়ে আসতেছে শর্ট সিলেবাসে কোনো মতে, নেক্সট বছর যায় কি ওরা ফুল সিলেবাস এইচএসসি 26-এর সাথে পারবে? পারবে না, কিন্তু এই জিনিসটা কিন্তু ওদেরকে বোঝানো হবে অ্যাডমিশন সেশনে। সো ওরা চেষ্টা করবে এবার বেস্টটা দেওয়ার, এবং যত বেশি সম্ভব এবছর যত না সেকেন্ড টাইম চান্স পাইছে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি নেক্সট বছর সেকেন্ড টাইম মানে কিন্তু খুব কম সংখ্যক চান্স পাবে। তো যার ফলে এইচএসসি 24 তোমরা যারা আসো তোমাদের কম্পিটিটর কিন্তু অনেক বেড়ে গেছে। অনেকে চিন্তা করে না ফার্স্ট টাইম হইলো না সেকেন্ড টাইম দিব, এরকম চিন্তা করে। বাট এইচএসসি 25-এর যারা আছে মানে সদ্য যারা এইচএসসি দিবে আর কি, তাদের কিন্তু এই চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই, কারণ তারা জানে এবার চান্স মিস করলে পরের বার সেকেন্ড টাইমতে ফুল সিলেবাস কভার করে আমার জন্য 26-এর সাথে পারা খুবই টাফ হয়ে যাবে। সো এটা কিন্তু ভাইয়া এইচএসসি 24-এর জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়, যে তুমি সেকেন্ড টাইম যদি প্রিপারেশন শুরু করতে তোমাদের কাদের সাথে লড়াই করতে হবে বুঝতে পারছো? এইচএসসি 25-এর সাথে। এবং এইচএসসি 25 কিন্তু খুবই মানে তোমার কি থাকবে বলতো, সিরিয়াস মুডে থাকবে, কারণ এটা তাদের জন্য একটা বলা যায় যে লাস্ট চান্স, পরের চান্সটা তাদের জন্য খুবই কঠিন। সো এই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই বুঝতেছো না যে ভাইয়া সেকেন্ড টাইম দিব নাকি দিব না বা কি করব না করব, এটা নিয়ে তোমরা ভাইয়া খুবই কনফিউজ। কেন কনফিউজ?
তোমাদের লড়াই কিন্তু এবার খুবই কঠিন হতে যাচ্ছে। আগে কিন্তু এত কঠিন হয় নাই, বাট এইচএসসি 24 তোমরা যারা আসো তোমাদের যদি সেকেন্ড টাইম শুরু করতে হয় তাহলে এখন থেকেই শুরু করো, কারণ পরে যদি শুরু করতে চাও এইচএসসি 25 কিন্তু এবার একটা মারাত্মক ফাইট দিবে। কারণ এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটে নাই যে ফুল শর্টেজ একটা ভ্যারিয়েশন, এরকম কিন্তু ঘটে নাই, বাট এবার কিন্তু এরকম একটা জিনিস ঘটতেছে আর কি। সো তোমাদের জন্য এটা খুবই খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং এবং তোমাদের অবশ্যই কি থাকা উচিত, সতর্ক থাকা উচিত। সো এই জিনিসটা হয়তো অনেকেই ধরতে পারো নাই বা অনেকেই হয়তো জানতা না। সো সেটা জানানোর জন্যই কিন্তু মেইনলি এই যে পোস্টটা করা, যে এটা তোমাদের জন্য একটা বলা যায় যে দুঃসংবাদ, কারণ এরকম কিন্তু আগে কখনো ঘটে নাই, এবারই কিন্তু এটা ফার্স্ট ঘটতেছে যে শর্ট ফুল সিলেবাসে যে একটা ভ্যারিয়েশন, বুঝাই যাচ্ছে যে এইচএসসি 26-এ কি হবে, ফুল সিলেবাস যাবে, এটুকু কনফার্ম। সো এইচএসসি 26-এ যদি ফুল সিলেবাসে হয়, এইচএসসি 25-এ যখন সেকেন্ড টাইম দিবে তখন কিন্তু তাদের ফুল সিলেবাসে দিতে হবে। সো এত টাইম নাই যে আমি খুব সহজে শর্টে অ্যাডমিশন দিয়ে এসে ফুলে যে আমি আবার অ্যাডমিশন দিব। সো এটা কিন্তু ওদের জন্য কি হবে, ওরা এই রিস্কটা নিবে না। সো ওরা কি করবে, এই ফার্স্ট টাইমই কি করবে, ওরা তোমাদের সাথে কম্পিট করে চান্স পাওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের কিন্তু এটা লাস্ট সুযোগ, তাই না? সো ওরা কিন্তু চাবে বেশি থেকে বেশি সিট নেওয়ার জন্য। তো সেটা যদি তোমাদেরকে না দিতে হয় বা সেটা যদি তারা না করতে পারে, তাহলে কিন্তু তোমার বসে থাকার কোনো সুযোগ নাই। তোমার যদি প্রিপারেশন নিতে হয়, এইচএসসি 24-এর যারা আসো, তোমার যদি প্রিপারেশন নিতে হয় তাহলে এখন থেকেই শুরু করো, এই মুহূর্ত থেকেই শুরু করো আর কি। পরবর্তীতে কিন্তু এই যে সুযোগটা এটা কিন্তু থাকবে না। ওকে, সো আমার যেটা মানে তোমাদের জন্য যে সাজেশন থাকবে সেটা হচ্ছে ভাইয়া, এই যে টাইমটা আছে, এই যে জুন মাস অলরেডি চলে আসতেছে আর কি। সো এই জুন মাস থেকে তোমার এইচএসসি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে টাইমটা আছে, এই টাইমটা নিজের বেস্টটা দাও, এবং চেষ্টা করো অন্তত হলেও একবার রিভিশন কমপ্লিট করা। কারণ এই যে তোমার সামনে যে যুদ্ধটা আসতেছে, এটা তোমার গতবারের থেকেও বেশি কিন্তু হবে আর কি, ঠিক আছে? আরো বেশি কঠিন হতে যাচ্ছে। তুমি ভাবতেছো আমি পড়ে আসছি, আমি হয়তো সব পারবো, বিষয়টা এমন না। তোমার কাছে এই ওয়ার্ডটা কি হবে, আরো বেশি কঠিন হবে আর কি। ওকে, সো আমার মতে কি থাকবে, আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে এখন থেকেই শুরু করো, টাইম ওয়েস্ট করার সুযোগ নাই। কারণ এইচএসসি 25 মাঠে চলে আসলে তোমার বলা যায় যে অনেক কম টাইম থাকবে, ঠিক আছে? সো এখন থেকে প্রিপারেশন শুরু করো আর কি, এবং একটা চেষ্টা করো গাইডলাইনে থাকার, বা হচ্ছে মেন্টর কারো যারা চান্স পাইছে তাদের মেন্টরশিপে থাকার আর কি, এবং তাদের গাইডলাইনগুলা, তাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করার ট্রাই করো। ইনশাল্লাহ তোমার চান্স হবেই আর কি। এবং আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজেও কিন্তু তোমাদের জন্য আর কি কোর্স চলতেছে, বা তোমাদের জন্য আর কি ক্লাস নেওয়া হচ্ছে আর কি, ফ্রি ক্লাসও নেওয়া হচ্ছে, গতকালকেও নেওয়া হয়েছে। সো যারা পেইডে ভর্তি হতে চাও বা একটা মেন্টরশিপ দরকার, কারণ আমরা চাই না যে তোমরা এই শেষ সময় আর কি এরকম ভাবে মনে করো যে একটা প্রিপারেশন দরকার, ফার্স্ট টাইম চান্স মিস করছো, সেকেন্ড টাইম যাতে এই ভুলটা না করো। কারণ এইচএসসি 25 অনেকটা বলা যায় যে ওদের জন্য যেরকম লাস্ট চান্স, তোমাদের জন্য লাস্ট চান্স, তাহলে লড়াই হবে কিন্তু অনেক কঠিন। সো এইটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি বা কিভাবে একটা বেস্ট স্ট্র্যাটেজি দিতে পারি, সেটাই কিন্তু আমরা আমাদের কোর্সে ইনশাল্লাহ তোমাদেরকে ওইভাবেই প্রস্তুত করবো আর কি। সো তুমি আমাদের কোর্সে ভর্তি হও বা অন্য যেখানেই ভর্তি হও না কেন, কোনো সমস্যা নাই। বাট আমার যেটা পরামর্শ থাকবে অ্যাজ এ সিনিয়র হিসেবে, এইচএসসি 24 এই বিষয়টা মাথায় রাখবা, এবং এই অনুযায়ী তোমার কি কি প্ল্যান করা দরকার এখন থেকেই শুরু করো। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ অথবা আমাদের যে নাম্বারটা আছে 01643142477, ঠিক আছে? এই নাম্বারে মেসেজ দিলেই হবে আর কি। ওকে, সো এই বিষয়গুলো আসলে মাথায় রাখো এবং এই অনুযায়ী কাজ করা শুরু করে দাও, ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট পাবা, এটা আমি বিশ্বাস করি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।